হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে আমলকির টক ঝাল আচারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে আমলকির আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো কাঁচা আমলকি নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছুটা গরম জল করতে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি এই গরম জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। কিছুটা নুন দিয়ে দিলাম। এবার সমস্ত আমলকিগুলোকে এই জলেতে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আমলকিটা সেদ্ধ হচ্ছে। এর আগেও আমি আমলকির আচার বানিয়েছি, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সেটা ছিল টক ঝাল মিষ্টি, আর এটা শুধু টক ঝাল আমলকির আচার আমি বানাবো। আমি এখানে আমলকিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে আমি মশলাটাকে কিছুটা রেডি করে নিচ্ছি, কি মশলা এর সাথে লাগবে রেডি করে নিচ্ছি। ততক্ষণ এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমলকিটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ওদিকে আমি আমলকিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখানে আমি মশলাগুলোকে রেডি করে নিলাম। এখানে আমি নিয়েছি ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, পাঁচফোড়ন, জিরে, জোয়ান এখানে নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে নিলাম কিছুটা শুকনো লঙ্কা। সমস্ত কিছু আমি এখন শুকনো খোলাতে ভালো করে ভেজে নেব। আর ওইদিকে দেখি আমলকিটা কতদূর সেদ্ধ হয়েছে। ঢাকনাটা খুলে দেখছি কতটা কি সেদ্ধ হলো। আমলকিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পুরো চারিদিক দিয়ে ফেটে ফেটে গেছে। এবার আমি আমলকিটাকে জলটাকে ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। একটা ঝুড়ির মধ্যে আমলকির জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলোকে ভাজবার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু টাইম লাগে ভাজতে, তাই আগেই দিতে হয় শুকনো লঙ্কাটাকে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে। এখানে শুকনো লঙ্কাটা 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি শুকনো খোলাতে সমস্ত রেডি করে রেখেছিলাম ওই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটা এখানে আমার ভাজা হয়ে গেছে। ওদিকে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আমলকিগুলোকে পুরো এইভাবে চাপ দিয়ে দিয়ে দানাটাকে বার করে নেব। আর এইভাবে টুকরো করে নেব। হাত দিয়ে চাপ দিলেই টুকরো হয়ে যাবে, আলাদা কিছু লাগবে না এটা কাটতে। এইভাবে সমস্ত আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব। হালকা করে চাপ দিলেই কিন্তু আমলকিগুলো এরকম বেরিয়ে আসবে। দানাটা আমি ফেলে দেবো, আর এরকম টুকরো টুকরো বেরিয়ে আসবে। এইভাবে আমি আমলকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে সমস্ত আমলকিগুলো কিন্তু দানা বার করে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মশলাটা আমি মিক্সির বাটিতে রেডি করে নিয়েছি। এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। 200 গ্রামের মতো সর্ষের তেল আমি কড়াইতে গরম করে নেব খুব ভালো করে। এখানে কিন্তু কড়াইতে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। দিচ্ছি একটু কালো জিরে তেলের উপরে। এবার আমি কেটে রাখা আমলকিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ, একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে না নষ্ট হয়, বেশ কিছুদিন যাতে ঘরে রাখা যায়। এবারে মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি এতে দিয়ে দিলাম। দিচ্ছি আগে থেকে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, প্রায় 100 গ্রামের মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা টক ঝাল আচার, তাই একটু ঝাল ঝাল হবে।
এবার লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটা ঠান্ডা হলেই কিন্তু এটা আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেবো বেশ কিছুক্ষণ ধরে। অনেক দিন ধরেই এটা খাওয়া যাবে, যখন ইচ্ছে ভাত রুটি মুড়ি যার সাথে ইচ্ছা তোমরা খেতে পারবে। ইচ্ছে হলে মাঝে মাঝে এটার মধ্যে তেলও দিতে পারবে, আচারের সেন্টটাই একটু কিন্তু অন্যরকম হয়ে যাবে। যত পুরনো হবে আচারের সেন্টটা কিন্তু আরও বাড়বে। তাই আজকে আমার টক ঝাল রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমলকির আমার টক ঝাল আচারটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা হলেই কিন্তু আমি একটা বয়ামে ভরে রেখে দেবো বেশ কিছু দিনের জন্য। এতটাই দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু